ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023-এর পার্ট 2টা দেখে নিন। আমি পার্ট 1-এ 1 থেকে 41টা প্রশ্ন সলভ করে দিয়েছি। যারা এখনও দেখেননি আপনারা ওপরে দেখুন, আই বাটনে লিঙ্ক দিয়ে রেখেছি বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা পার্ট 1টা অর্থাৎ 1 থেকে 41 পর্যন্ত প্রশ্নগুলো দেখে নিন। তারপরে দেখুন এই পার্ট 2 অর্থাৎ 42 থেকে 73টা পর্যন্ত আমি এখন সলভ করব। তাই ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন 42-এ দাগে একটা গণিত রয়েছে। 42-এ দাগের উত্তরটা হবে অপশান এ, 40 টাকা। তারপরে দেখুন 43-এ দাগের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখুন 44-এ দাগে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? এটা হবে অপশান ডি, রেডন। তারপরে দেখুন 45-এ দাগের গণিতটা দেখুন, এর উত্তরটা হবে সি, 2:3। তারপরে দেখুন 46-এ দাগে সাম্প্রতিককালে কোন ইউনিয়ন টেরিটরি এই প্রকল্পে পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করেছে? দেখুন উত্তরটা হবে এ, লাদাখ। তারপরে দেখুন 47-এ দাগে ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? উত্তরটা দেখুন এ, রাষ্ট্রপতি। তারপরে দেখুন 48-এ দাগের গণিতটার উত্তর হবে ডি, অপশান ডি হবে। তারপরে দেখুন 49-এ দাগে নরওয়ে, জার্মানি এবং ফিনল্যান্ড পশম খামার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগের রিপোর্ট করেছেন? উত্তরটা হবে অপশান বি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। তারপরে দেখে নিন 50-এ দাগের উত্তরটা হবে অপশান এ, 20%। এরপরে দেখুন 51 দাগের উত্তরটা হবে অপশান ডি, 326। তারপরে দেখুন 52 দাগে ভারতের প্রথম সেমি কন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রোন স্থাপন করতে প্রস্তুত কোন রাজ্য? উত্তরটা দেখে নিন অপশান বি, গুজরাট। তারপরে দেখে নিন 53 দাগে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তরটা হবে অপশান এ, ভিটামিন এ। তারপরে দেখুন 54 দাগে 2024 আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটা হবে অপশান সি, ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। তারপরে দেখুন 55 দাগের গণিতটার উত্তর হবে অপশান ডি, 40। তারপরে দেখুন 56 দাগে গণিতটার উত্তর হবে অপশান বি, 25.5%। তারপরে দেখে নিন 57 দাগে নিচের কোনটি ব্লুটুথ এর উদাহরণ? এটা হবে সি, অপশান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে দেখুন ভারতীয় রেলওয়ের সহযোগী সংস্থা আইআরসিটিসি দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? উত্তরটা হবে অপশান এ, তেজস এক্সপ্রেস। এরপরে দেখুন 59 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার আছে? উত্তরটা হবে অপশান বি, রাষ্ট্রপতি। তারপরে দেখুন 60 দাগের গণিতটার উত্তর হবে অপশান এ, 8 দিন। তারপরে দেখুন 61 দাগের উত্তরটা হবে অপশান এ, 1500 টাকা। তারপরে দেখুন 62 দাগের উত্তরটা হবে অপশান ডি, 131 কিলোগ্রাম। তারপরে দেখুন 63 দাগের গণিতটার উত্তর হবে অপশান এ, 24 মিনিট। তারপরে দেখুন 64 দাগের উত্তরটা হবে গণিতটার উত্তরটা হবে দেখুন অপশান এ, 4.50 টাকা। তারপরে দেখুন 65 দাগে মোনালিসা কোন জাদুঘরে রাখা আছে? উত্তরটা হবে অপশান বি, দ্য লুভর। তারপরে দেখুন 66 দাগে দ্য স্টারি নাইট কে এঁকেছেন? উত্তরটা হবে অপশান বি, ভিনসেন্ট ভ্যান গগ। তারপরে দেখুন 67 দাগে কোন রাজ্য 18 জুন থেকে 20 জুন 2024 জাতীয় যোগ অলিম্পিয়াড এর আয়োজন করেছিল? উত্তরটা হবে অপশান বি, কর্ণাটক। আপনারা জানেন যে আমি এই ভিডিওটা টোটাল 3টে পার্টে ভাগ করছি। পার্ট 1 দিয়ে দিয়েছি, এটা পার্ট 2 চলছে, এরপরে দেবো পার্ট 3। আমি উত্তরগুলো জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দিয়ে দিলাম, কারণ আপনারা কটা ঠিক করেছেন বা কটা ভুল করেছেন আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তারপরে দেখুন 68 দাগের গণিতটার উত্তর হবে অপশান বি, 4 ঘন্টা। তারপরে দেখুন 69 দাগে বইটা বন্দনা কোন রাজ্যে পালিত হয়? উত্তরটা হবে অপশান এ, ওড়িশা। তারপরে দেখুন 70 দাগের গণিতটার উত্তর হবে অপশান বি, 133। তারপরে দেখুন 71 দাগের গণিতটার উত্তর হবে অপশান সি, 3600। তারপরে দেখুন 72 দাগের গণিতটার উত্তর হবে অপশান ডি, 180 মিটার। তারপরে দেখুন 73 দাগের গণিতটার উত্তর হবে অপশান সি, 435। তাহলে আপনারা দেখলেন পার্ট 2তে দেখলেন
কোশ্চেন নম্বর 42 থেকে 73 পর্যন্ত আমি সলভ করে দিলাম। আর যারা এখনও পার্ট 1 দেখেননি আপনারা দেখে নিন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। 1 থেকে 41টা প্রশ্ন, এরপরে আসবো পার্ট 3 নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরপরে যখন পার্ট 3 দেবো আপনার সামনেই চলে আসবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তাহলে চলুন এই পার্ট 2টা ভালো করে দেখে নিন, এরপরে আসবো পার্ট 3 নিয়ে, অর্থাৎ 74 থেকে 100 নম্বর প্রশ্ন নিয়ে।